আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৫ লক্ষ টাকা ঘুষ চেয়ে বরখাস্ত সেই এসআই। নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসী নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক এসআই জাফর মিদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, গাজার ৮২৮টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল। মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেয়া বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আজান দেয়াকে শব্দদূষণ আখ্যায়িত করে তিনি পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জে জানিয়েছে, সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন গাভির এই নির্দেশ দিয়েছেন। এরপর জানাবো, খাদ্যের প্রলোভন দেখিয়ে গাজায় ১০২ জনকে হত্যা। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে ফিলিস্তিনের গাজায়। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র ও কৌশল। নতুন করে সেই কৌশলে যোগ হয়েছে খাবারের প্রলোভন। এবার খাদ্যের প্রলোভন দেখে ১০২ জন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিচ্ছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে জানান, মস্কোর ইচ্ছা ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরানের বৈধ অধিকার রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এবারে জানাবো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এপ্রিলের মধ্যে ইউক্রেনকে নতুন করে ১ লক্ষ ড্রোন দেবে যুক্তরাজ্য। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান ইউক্রেনকে সহায়তায় আরও জোরদার করতে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে ২০২৬ সালে এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করবে। এটি পূর্ব ঘোষণার চেয়ে ১০ গুণ বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৫ লক্ষ টাকা ঘুষ চেয়ে বরখাস্ত সেই এসআই। নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসী নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক এসআই জাফর মিদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আমেরিকা প্রবাসী রাসেল হোসেন উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল করিমের ছেলে। জানা গেছে, গুরুদাসপুর পৌর সদরের চাষকৈর বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসেনকে প্রধান করে থানায় মামলা করেছে। এই ঘটনায় করা মামলার তদন্তে দায়িত্বে পান এসআই জাফর মিদা। আরও জানা গেছে, তদন্ত করতেই চাষকৈর বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপকথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে ২ জন মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারের সহ ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে বলে জানান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মিদাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত চলছে। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক এসআই জাফর মিদাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেছেন, পুলিশ সদস্য হিসেবে কারো ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত কাজ। আনিত অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে বাকি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মসজিদে আজান বন্ধের নির্দেশ দখলদার ইসরায়েলের। ইসরায়েলের মসজিদে মসজিদে আজান দেয়া বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘাবির। আজান দেয়াকে শব্দদূষণ আখ্যায়িত করে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে জানিয়েছে, সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন ঘাবির বলেছেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়ন করার জন্য। এর আগে 2024 সালের ডিসেম্বরে বেন ঘাবির ঘোষণা করেছিলেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে, যার আওতায় পুলিশ চাইলে মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচার ব্যাহত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন ঘাবির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না, এমনকি জরিমানা আরোপেরও গাফিলতি পালন করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন, যিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। বেন ঘাবির এই নির্দেশনা তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননাকর এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্যে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে তারা। হামাস বলছে, ইসরায়েলি সরকার নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের এবং তাদের ধর্মীয় স্থাপনার গুলির বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই ধরনের হামলা ও দমনপীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা। খাদ্যের প্রলোভন দেখে 102 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে ফিলিস্তিনের গাজায়। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে আধুনিক সব অস্ত্র ও কৌশল। নতুন করে সেই কৌশলে যোগ হয়েছে খাবারের প্রলোভন। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পক্ষে সেই প্রলোভন এড়ানো সম্ভব হচ্ছে না। সেই সুযোগটি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাবারের আশায় ত্রাণ শিবিরে জড়ো হয়েছে গাজাবাসীর উপর বোমা ফেলে তাদের হত্যা করা হচ্ছে। 8 দিনে বিভিন্ন ত্রাণ সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত 102 জনকে হত্যা করেছে দখলদাররা। সর্বশেষ মঙ্গলবার রাফা শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ হামলা চালায়। তারা সেখানে 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, রাফায় আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের উপর অমানবিক হামলা চালানো হয়েছে। মাহমুদ আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রোববার একই স্থানে হামলায় 31 জন নিহত এবং 176 জন আহত হয়েছিল, যদিও ইসরায়েল সেই হামলার দায় অস্বীকার করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পক্ষে অবস্থান নিল রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে দেশটির পক্ষে অবস্থান নিচ্ছে রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে জানিয়েছেন, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং এই ক্ষেত্রে তেহরান বৈধ অধিকার রক্ষা করা হোক। আজ রাশিয়ান নিউজ এজেন্সি তাস তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে তিনি বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত। পেসকভ আরও উল্লেখ করে বলেছেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি ইরান সহ সব দেশেরই এই অধিকার থাকা উচিত। রাশিয়া ইরানের দেওয়া সরকারি বক্তব্যের উপর আস্থা রাখছে, যেখানে তেহরান জানায় তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। মুখপাত্র আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা রাখে না। তাদের এই অবস্থানকেই আমরা গ্রহণ করেছি। দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে চায় তার বিরোধিতা করছে রাশিয়া।